নিউজ করতে নিজের যদি নিউজ হয়ে যায় যে সত্য কথা বলতে নিজেই যদি ঠিক হয়ে যান তাহলে বড় কষ্ট লাগে, বড় বেদনা দেওয়া হয়। এই জন্য আমাদের অনুরোধ করবো, আমরা জেলার মানুষ, আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। এই যে আজকে যে হাউস, আজকে যে পরিবেশটা করা হয়েছে, অতীতে বাংলাদেশ স্বাধীনতার পরে আমি জানি না, আমি পলার ভাটা শুনলাম ভাই বিগত দিনে কি ঝিনাইদহ ঢাকা সাংবাদিক ইউনিট ছিল কিনা, বললো ছিল। আলাপ করে অতীত কখনো তো আমরা দেখিনি। তারা এসে আমাদের জেলা সাংবাদিক ভাইদের সাথে মত বিনিময় করা, কথা বলার। আজ থেকে 20 দিন আগে আমাকে হঠাৎ করে পরিবার আমার ফোন দিল, ফোন করে বললো মজিদ ভাই আপনার সাথে কথা বলবো, আপনি কি ঢাকায় আছেন? আমি বলে আছি, আমি 1 ঘন্টার মধ্যে প্রেস ক্লাবে আসছি। আমি প্রেস ক্লাবে গেলাম, আমার সঙ্গে কাজল আমার বললো, আগে বললো একটা প্রোগ্রাম করতে চান। সেখানে আমি পলাশ ভাই, আমাদের সুমন সহ আমাদের আরো কয়েকজন ঝিনাইদহ সাংবাদিকরা বসে আজকের এই প্রোগ্রাম ছিল। কারণ আপনারা প্রোগ্রাম করেন, সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। আমরা চাই, আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী, আমার নৈতিক দায়িত্ব ঝিনাইদহের স্বপ্ন দেখা, আমার নৈতিক দায়িত্ব আমার মানুষের স্বপ্ন দেখা, আমার ঝিনাইদহের উন্নয়নের স্বপ্ন দেখা। আমি আপনাদের আজকে এখানে যারা আছেন তাদের কাছে আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আপনারা ঝিনাইদহে কিছু ভাবেন, ঝিনাইদহে ভাবেন অর্থনৈতিক সমস্যা সব মানুষের আছে, সমস্যা কাজ করতে গেলে সমস্যা থাকবে, সমস্যা আসবে অবশ্যই। এটা আমার নৈতিক, আপনাদের সাথে আমারও দাবি যে একজন সাংবাদিক সারাদিন পরিশ্রম করার পরে একজন সাংবাদিকের সম্মানে যদি 2000 বা 5000 টাকা হয়, অত্যন্ত অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। আমাদের দলে 31 দফার ভিতর আছে, সম্ভবত 12তম দফা একটা আছে, আমাদের সাংবাদিক ভাইদের সাথে বা এই কমিশনার, প্রেস কমিশনার বিষয়টা, যে জুডিশিয়াল যে কমিশনার যে বিষয়টা আছে, সেই বিষয়টা আমি খুব সুন্দরভাবে দেখেছি, পড়েছি। আমাদের সম্ভবত মাসুম বলেছে এই বিষয়টা, মাসুম সম্ভবত বলেছে। অবশ্যই আল্লাহ যদি তৌফিক দেয়, আমি অবশ্যই আপনাদের মনের কথা প্রাণের কথা বলার মতো সুযোগ পেলে অবশ্যই আপনাদের মনের কথা প্রাণের কথা বলবো না, শুধু এর দাবি আদায় করার জন্য আপনাদের যথাযথ যা করার সেটা আমি চেষ্টা করবো আপনাদের সাথে। এখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থার কথা মনে হয়েছে। আমি আজকে ঢাকাস্থ প্রেস ক্লাবে, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক অনুরোধ করবো এবং ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা আমার সাংবাদিক ভাইরা আছেন তাদের অনুরোধ করবো, আপনারা প্রশিক্ষণের ব্যবস্থা 3 দিন বা 2 দিন না 3 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ ব্যবস্থা করেন। এই প্রশিক্ষণ ব্যবস্থা যদি করেন, আমি আমার ব্যক্তিগতভাবে এই প্রশিক্ষণ ব্যবস্থা করার জন্য আমি 50,000 টাকা আপনাদের দেব। প্রশিক্ষণ ব্যবস্থা আপনারা করেন। আমি চাই যে আমরা সত্য করে প্রকৃত বয়স্কনিষ্ঠ সাংবাদিক হই। অনেকে কথা বলেছেন একটা স্মার্টফোন থাপার পেলেই আমরা কথা বলা শুরু করি। অবশ্যই সাংবাদিকের ভাবমূর্তি ক্ষুদ্র সাংবাদিকরা করছে, সাধারণ মানুষ করছে, নিউজ করে, নিউজের সত্য থাকতে হবে, সত্যতা নিউজ থাকতে হবে। নিউজ করতে যে আমার নিউজ করতে যে আপনার নিউজ করতে যে নিজের যদি প্রভাবিত হয়ে যান, নিউজ করতে নিজের যদি নিউজ হয়ে যায় যে সত্য কথা বলতে নিজেই যদি ঠিক হয়ে যান তাহলে বড় কষ্ট লাগে, বড় বেদনা দেওয়া হয়। এই জন্য আমাদের অনুরোধ করবো, আমরা জেলার মানুষ, আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। এই যে বরিশাল, নোয়াখালী, আপনারা বলেছেন বরিশালের নোয়াখালী যারা আছে তারা সবাই সবার সহযোগিতা করে। আমরা